সিঙ্গেল মাদার হিসেবে এখন কেমন কাটছে? সিঙ্গেল মাদার বলে কিছু থাকে না, কারণ সন্তান কখনো একার হয় না, সন্তান দুজনের হয়। এবার অপু বিশ্বাস কথা বললেন লাইভে শাকিব খানকে নিয়ে। সিঙ্গেল মাদার, যখনই এই কথাটি তাকে বলা হয় তখনই অভিনেত্রী অপু বিশ্বাস মুখটাকে গাঢ় গম্ভীর করে তিনি কঠোর ভঙ্গিতে বললেন, সিঙ্গেল মাদার বলে কিছু থাকে না, কারণ সন্তান কখনো একা হয় না, সন্তান দুইজনেরই হয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ভালোবেসে গর্বে দিয়েছেন শাকিব খানের সঙ্গে। একসময় পদ্মা কাঁপানো জুটি ছিল এই জুটিটি। শাকিব আর অপু ছিল চলচ্চিত্র জগতে একটি নাম। শাকিব ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়, আর জয়ের জন্মের পর থেকে শাকিব এবং অপু বিশ্বাস ডিভোর্স হয়ে আলাদা পথে হাঁটছেন। বর্তমানে তাদের সন্তান জয় থাকছেন অপু বিশ্বাসের সাথে। সন্তানের দেখাশোনা সব কিছুতেই অপু বিশ্বাস নিজেই একাই দায়ভার নিয়েছেন। আর এরই প্রেক্ষাপটে অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করলেন, সিঙ্গেল মাদার হিসাবে এখন কেমন কাটছে। চলুন জেনে নিই অপু বিশ্বাস এরই প্রেক্ষাপটে কি বলছেন। সাথে শাকিব খানের এতগুলো সিনেমা হাফ ডান হয়েছিল, অনেকগুলো সিনেমা প্রযোজকরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত। দুজনের জায়গা থেকে বলা হয়েছিল যে পরবর্তীতে কিছু সিনেমা হয়তো শুটিং করে পুষিয়ে দেবে, অজানা কোনো কারণে হয়তো বা পরে সেগুলো আর হয়নি। আসলে এটা হয়তো অনেকের কাছে একটা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অনেক সময়, বা ভিন্ন এক ধরনের মেসেজ গেছে। অপু বিশ্বাস কি বলবে যে এই যে হাফডান বা অনেকগুলো সিনেমা করা হয়নি? না, একটা সিনেমা তো পুরো রিলিজ হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়েছে। আর একটা সিনেমা যেটা হয়েছে, প্রযোজক উনিও খুব একটা আগ্রহ প্রকাশ করেননি যে কাজটা শেষ করতে হবে, কারণ প্রযোজক যদি আগ্রহ প্রকাশ না করে আমরা কি করে করবো। সেক্ষেত্রে দুজন অবশ্যই দুজনের জায়গা ঠিক ছিল। বিশেষ কোনো মানুষের কারণে কি অপু বিশ্বাসের লাইফের একটা ছন্দপতন হলো অনেকেই মনে করেন? ছন্দপতন বলবো না, ইটস লাইফ, লাইফ চলমান চলছে। ছন্দপতন কেন বলবো? এটা সিনেমায় ভালো লাগে, ব্যক্তি জীবনে না। ব্যক্তি জীবন চলছে তো, ঠিক তো আছে। সিঙ্গেল মাদার হিসেবে এখন কেমন কাটছে? সিঙ্গেল মাদার এই কথাটা আমি অনেক প্রোগ্রামে বলেছি, আমি এটাকে একদমই অ্যাপ্রিসিয়েট করি। সিঙ্গেল মাদার বলে কিছু থাকে না, কারণ সন্তান কখনো একার হয় না, সন্তান দুজনের হয়। এখন কি বিশেষ দিনগুলোতে জয় তো নিশ্চয়ই আমরা দেখি, মাঝে মধ্যে ছবিও দেখি, বাবার জন্মদিন হোক কিংবা জয়ের জন্মদিন হোক, ফ্যামিলি প্রোগ্রামগুলো চলে, নিশ্চয়ই কথাবার্তা নিশ্চয়ই হয়। বেশ দুটো স্ট্যাটাস দিয়েছি, আমি চেয়েছি যে ব্যক্তি জিনিসগুলোকে সামনে না আনার। তো আমি চাই যে আমি আমার ওই কথার উপরেই থাকি। এতক্ষণ যে শাকিব খানের গল্পটা হচ্ছিল সেটা অবশ্যই চলচ্চিত্রকে ঘিরে, ওখানেই থাকি। গত কয়েকদিন আগেই সম্প্রতি একটা পোস্ট যে কুইন নিয়ে, আসলে যে রানী রাজা, অনেক এই বিষয়টা একটু জানতে চাই। আসলে অনেকে হয়তো অনেক ধরনের অ্যাঙ্গেল বের করার ট্রাই করবে। আচ্ছা, এটা আমি বুঝিয়েছি, সেটা হচ্ছে যে আমার রাজা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে যে আমার দর্শক ভক্ত যারা আছে তারা ছাড়া তো আমি আসলে জিরো, সো আমি তাদেরকে ডেডিকেট করেছি। না, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে বাংলা সিনেমার রানী একজনই থাকবে, সেটা অপু বিশ্বাসের রাজা আসুক কিংবা যাক কিংবা থাকুক, এটা থেকেই যাবে আসলে। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই এবারের ঈদ গেল, খুব বলবো যে বেশ কয়েকটা চলচ্চিত্র এসেছে, দেখা হয়েছে কিনা?